আজকে আমি আপনাদেরকে মোমোর বাদামের চাটনি করে দেখাবো। এই চাটনিটা করার জন্য আমি নিয়েছি বাদাম, আর নিয়েছি আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর নিয়েছি ছোলার ডাল। এরপর আমি কড়াই বসিয়ে দিয়ে বাদামটাকে প্রথমে ভেজে নেব। তাই কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সব বাদামগুলো। প্রথমে বাদামটাকে আমি ভেজে নিচ্ছি। যদি ভাজা বাদাম থাকে তাহলে আপনাদেরকে আর বাদামটা ভাজতে হবে না। তো যেহেতু আমার বাদামটা ভাজা নেই, তো এই জন্য আমি ভেজে নিচ্ছি। শুকনো খোলায় আমি এটাকে ভেজে নেব। একেবারে লো ফ্লেমে এটা ভাজবো, তা না হলে এটা ওপরেটা পুরো পোড়া পোড়া হয়ে যেতে পারে। তো প্রথমে আমি দেখে নিচ্ছি আমার বাদামটা কতটা ভাজা হয়েছে। একটা বাদাম তুলে নিয়ে ছাড়িয়ে দেখলেই এটা বোঝা যায়। তো দেখলাম যে আমার বাদামটার খোসাটা ছাড়াচ্ছে ঠিকই, কিন্তু ভেতরটা এখনও কাঁচা রয়েছে। এই জন্য আমি আবারও কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে রইলাম। তো এবার আমি দেখে নেব আবারও আমার বাদামটা ভাজা হয়েছে কি না। তো দেখে নেওয়ার পরে দেখছি যে আমার বাদামটা ভাজা হয়ে গেছে। তার জন্য আমি একটা প্লেটে তুলে নিলাম। তারপর এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম কিছুক্ষণ ধরে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একে একে সব বাদামগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই সব বাদামগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি বাদামের চাটনিটা রেডি করব। তো আমার সব বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি চাটনিটা করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব হোয়াইট অয়েল। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি 2 চামচ হোয়াইট অয়েল দিয়ে দিলাম। অল্প তেল দিলেও এটা হবে, বেশি তেলের প্রয়োজন নেই। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেব রসুন কুচি। তেলটা গরম হলেই আমি রসুন কুচিটা ছেড়ে দেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি রসুন কুচিগুলো এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি নাড়াচাড়া করছি। এই রসুনটাকে আমি একেবারে লাল লাল করে ভাজবো না, হালকা একটু করে এগুলোকে ভেজে নেব। তো এই রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা কুচি। তো রসুনটা আমার হালকা হালকা একটু ভাজা ভাজা হয়েই এসেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা আর রসুন কুচি একসঙ্গে আবারও আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আদা কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা কুচি। তো এই বাদামের চাটনির সঙ্গে তোমাদেরকে আমি একটা টিপস দিতে পারি। তো আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি। তো বাদামের টিপসটা হচ্ছে যে মোমো করার সময় কি হয় আমাদেরকে, তো এর মধ্যে আমি সব ওই বাদামের খোসা ছাড়ানো যে বাদামগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো তোমাদের টিপস হচ্ছে যে আমরা যখন মোমো তৈরি করি, মোমোর অনেক রকমের চাটনি লাগে। তো সেখানে কি করতে হয়, একটা চাটনির সঙ্গে আর একটা চাটনি আমি বানিয়ে নিতে পারি। তো এইখানে যে ছোলার ডালটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমার অনেক বাদাম আছে, তো আমার বেশি আর লাগবে না। এই জন্য আজকে আমি আর এতে ছোলার ডাল দিলাম না, শুধু বাদামেরই চাটনি করছি। তো তোমাদের টিপসের কথা যে বলছিলাম, এটা হচ্ছে এই যে বাদামের চাটনি, তারপরে লাগে ধনেপাতার চাটনি, আর লাগে টমেটোর যে ঝাল চাটনি। ঝাল চাটনিটা খুবই ভালো লাগে, যেহেতু খুব ঝাল থাকে। তো ওই ঝাল চাটনি, এত রকম চাটনি, তারপরে স্যুপ যদি কেউ খেতে চাও, তো এত রকম করতে গেলে বাড়িতে সত্যি খুবই অসুবিধা হয়ে যায়, করা যায় না। তো এই বাদামের চাটনির সঙ্গে তোমরা আর একটা চাটনি বানিয়ে নিতে পারো। এরই সঙ্গে দিয়ে দেবে আমি যে যে উপকরণগুলো দিয়েছি। তো তোমরা এর সঙ্গে শুধুমাত্র 2টো টমেটো আর 8 থেকে 9টা শুকনো লঙ্কা এই বাদামের মধ্যে দিয়ে তোমরা পেস্ট করে নিলেই হয়ে যাবে তোমার 2 রকমেরই চাটনি, তুমি একভাবেই পেয়ে যাবে। তো এই যে বাদামটাকে আমি মিক্সি করে নিয়েছি। তো প্রথমে আমি যেহেতু জল ছাড়া করেছি, তার জন্য এটা ভালোভাবে মিক্সি হয়নি। এই জন্য আমি কিছুটা এর মধ্যে জল অ্যাড করলাম। জল অ্যাড করার পরে আবারও এটা আমি পেস্ট করে নিচ্ছি বাদাম। তো আমার পেস্ট হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি। ঢালার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর
এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, লবণটাকে এই পেস্টের মধ্যে দিয়ে ভালো করে এটা আমি মিক্সিং করে নেব। তো এই মিক্সিংটা হয়ে গেলে আবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তো সর্ষের তেলটা দেওয়ার পর এর মধ্যে আবারও ভালো করে আমি মিক্সিং করে নেব। তো আমি তো শুধু বাদামের চাটনি করলাম, তো তোমাদের যদি সময় না থাকে তোমরা এই বাদামের সঙ্গে ওই টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে একেবারে ঝাল চাটনিও একসঙ্গে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই।